বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত নিয়ে। আজকে আমরা দেখব প্রথম অধ্যায়ের 12 নম্বর প্রশ্নের সমাধান। গত ক্লাসে কিন্তু আমরা 11 নম্বর প্রশ্নের সমাধানটা দেখেছি। সেই অঙ্কগুলো ছিল হচ্ছে যোগ করো। আজকে আমরা যে অঙ্কগুলো নিয়ে এসেছি সেই অঙ্কে রয়েছে বিয়োগ করো। তাহলে যোগ এবং বিয়োগ কিন্তু একই। যোগের ক্ষেত্রে তিনটা পদ বা কয়টা ছিল, তিনটা। আর এখানে কিন্তু বিয়োগ তার তিনটা লাইনের একসাথে বিয়োগ করা যায় না। তাহলে যার কারণে এখানে শুধু দুইটা পদে, প্রথম পদ থেকে দ্বিতীয়টা খালি আমাদের বিয়োগ করতে হবে। তবে কাজগুলো সব কিছু কিন্তু সেম একইভাবেই হবে। তাহলে দেখি 12-র ক নাম্বার যেটা আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা 12 নাম্বার লিখলাম, ক নাম্বার দিলাম, দেওয়ার পরে আমরা অঙ্কটা আগে তুলে নিব। দেখো 3.4 আবৃত বিয়োগ হচ্ছে কত, 2.13। এখানে কিন্তু আসলে 3-এর ওপরে আবৃত। এখন যদি দেখি, প্রথমে আমাদের দেখতে হবে দশমিকের পরে আবৃত কয়টা আছে আর অনাবৃত কয়টা আছে। তাহলে আমরা সেটার ক্ষেত্রে প্রথমে আমরা লিখব অনাবৃত। এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা, অনাবৃত্ত অঙ্ক সংখ্যা অনাবৃত অঙ্ক সংখ্যা হবে, তাহলে সর্বোচ্চ যেটাতে বেশি আছে সেটাই। এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অনাবৃত সংখ্যা নেই, কিন্তু এখানে দেখো ফাঁকা নেই। তাহলে কোনো আমাদের দশমিকের কিন্তু পরে দেখতে হবে, দশমিকের আগে কিন্তু দেখা যাবে না, আমাদের দশমিকের পরে সবসময় দেখতে হবে। তাহলে এখানে তাহলে অঙ্ক সংখ্যা একটাই দেখতে পাচ্ছি, প্রথম রাত নাই, এখানে একটা। তাহলে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে 1, আবৃত সংখ্যা হবে 1 ও 1-এর লসাগু। এবং আবৃতর ক্ষেত্রে আমাদের দেখতে হবে লসাগু। এবং আবৃত অঙ্ক সংখ্যা হবে দুটোই কিন্তু 1, এখানেও একটা এখানেও একটা। তাহলে 1 ও 1-এর লসাগু, আমাদের লসাগু দেখতে হয়। তাহলে এর লসাগু, আমরা কিন্তু সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ঠিক একইভাবেই কাজগুলো করতে হয়। তাহলে সেই ক্ষেত্রে 1 1 একই হয়। তাহলে এখানে 1 1 1 1 2টা হবে, দশমিকের পরে দুইটা সংখ্যা হবে এবং আরও আমরা বাড়তি দুইটা লিখব। তাহলে সেই ক্ষেত্রে আমাদের বিয়োগের ক্ষেত্রে আরও দুটো আমরা বাড়তি লিখব, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দুইটা করে বেশি লিখব। তাহলে 3.4 আমাদের, তাহলে দুইটা। তাহলে আমরা কাকে, 4-এর উপর আবৃত আছে, 4কে আমরা বারবার লিখতে পারবো। তাহলে 2 আর এখানে 1 1 2 আর বাড়তি দুটা, তাহলে আমরা 4টে লিখবো। তাহলে কয়টা, 4 4। এখন আসি বাড়তি দুটা থাকলো, আমাদের বাড়তি দুটা লিখতে হবে। এখন কথা হলো একটা আবৃত আরেকটা কিন্তু আবৃত ছাড়া, এখানে দেখো আমাদের মিলে গেছে। এখন পরেরটাতে যদি যাই, তাহলে 2 দশমিক কত আছে, 1 3, আবারও 1। আমরা কোনটাকে লিখতে পারবো, দেখো তো আমাদের শুধু 3-এর ওপর আবৃত আছে কিন্তু, তাহলে 3কে আমরা যতবার ইচ্ছা ততবার লিখতে পারবো, 3 3। এখন আমরা বিয়োগ করব, দেখো বিয়োগ করব। এখন দেখো 4-এর মধ্যে থেকে 3 বাদ দিলে কত হয়, 1। 4-এর মধ্যে 3 বাদ দিলে কত হয়, 1। এখন 4-এর মধ্যে থেকে এখানেও 3 বিয়োগ করলে কত হবে, 1 হবে। এখন এই 4-এর থেকে 1 বিয়োগ করলে কত হয়, 3 হয়। তাহলে এখানে 1-এর ওপর কিন্তু আমাদের আবৃত, আর এখানে 3-এর থেকে 2 বিয়োগ করলে কত হয়, 1 হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের নির্ণয় বিয়োগফল বা আমরা যদি লিখি, আমরা কিন্তু এর আগে খালি উত্তর লিখেছিলাম, আমরা লিখলে লিখতে পারি। আগের অঙ্কতেও আমরা যদি লিখি তাহলে কি লিখতে পারবো, নির্ণয় যোগফল লিখতে পারবো। এখানে নির্ণয় বিয়োগফল লিখতে পারি। তাহলে এখানে নির্ণয় বিয়োগফল আমরা কি লিখতে পারি, তাহলে কত, 1.3। আমাদের কিন্তু এই দুটা লেখা যাবে না, আমাদের শুধু এই অর্থাৎ এই টানের ভেতরে যেগুলো থাকবে সেগুলো শুধু লেখা যাবে, 3 1। এখানে 1-এর ওপরে কিন্তু আবৃত, এটাই কিন্তু আমাদের উত্তর, নির্ণয় বিয়োগফল। প্রিয় শিক্ষার্থী, আমরা ক নাম্বার তাহলে দেখে নিলাম। এখন আমরা খ নাম্বারটা দেখব। দেখো একইভাবেই খ নাম্বারটা আমরা তুলব। খ নাম্বারটা আমরা এবার তুলব। দেখো খ নাম্বারটা আমাদের কি আছে দেখে তুলে নিই। তাহলে খ নাম্বারটা আমাদের দেখো 5.12। এখানে কিন্তু 1 এবং 2-এর ওপর, দুটার ওপরে আবৃত রয়েছে। বিয়োগ হচ্ছে 3.45, এখানে কিন্তু 5-এর ওপরে আবৃত। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো অনাবৃত একটা, আবৃত এটা দুটা, এটা কিন্তু একটা। তাহলে অনাবৃত আগে দেখতে হবে। তাহলে অনাবৃত সর্বোচ্চ এটা তো নাই, এটা কিন্তু আমাদের দশমিকের আগে কিন্তু নয়, দশমিকের পরে সবসময় দেখতে হবে। তাহলে এখানে একটা দেখতে পাচ্ছি, তাহলে অনাবৃত একটাই হবে। আবৃত 2 ও 1-এর লসাগু, এখানে হবে 2, প্রথমে 2টা, তারপরে আছে 1,
তাহলে 2 1 কত হবে 2 হবে। তাহলে এবার আবৃত আলা হবে 2টা আর অনাবৃত হবে 1টা। তাহলে 2টা আর 1 3টা, দশমিকের পরে 3টা বাড়তি 2টা, তাহলে 5টা সংখ্যা লিখতে হবে। এবার দশমিকের পরে আমাদের 5টা সংখ্যা লিখতে হবে। তাহলে 5 দশমিক আমরা কি 5টা লিখবো, তাহলে 5টা, তাহলে কি কি লিখতে পারবো 1 2। আমাদের যেহেতু 2টার ওপরে আবৃত আছে, 1-এর ওপরে এবং 2-এর ওপর 2টার ওপরে আবৃত আছে, এই কারণে কিন্তু আমরা 1 2 1 2 করে লিখতে পারবো। আবারও 1 2 আবারও 1। আমাদের 5টা হয়ে গেছে, কিন্তু 2 লেখার দরকার নেই। দেখো 1 2 1 2 1 2 আমার লিখতে হবে কয়টা, তাহলে 2 আর 1 3 আর বাড়তি 2টা, টোটালে 5টা। তাহলে দশমিকের পরে 1 2 3 4 5, তাহলে এই 2-এরটা আমার আর দরকার নেই, তাহলে এটা মিশে দিলাম। এখন কথা হলো যে বাড়তি 2টার পরে এখন 2টা হচ্ছে দেখো আবৃত, তার মানে 2টার ওপর আবৃত দিতে হবে আর একটা আবৃত ছাড়া, এই তো হয়ে গেল। এখন আসি আমরা পরের লাইন, তাহলে পরেরটা আমরা 3 পয়েন্ট কত 4 5-এর ওপর যেহেতু আবৃত, 5কে আমরা বারবার লিখতে পারবো। এখন আমরা বিয়োগ করব, দেখো তাহলে 5 আছে কত হলে 11 হবে, 1-এর মধ্যে থাকে যেহেতু 5 বিয়োগ করা যায় না, তাহলে 11 ধরতে হবে। 5 আছে তাহলে 11 হবে, 6 হলে 8 থাকে 1, 6 আছে কত হলে 12 হবে, 6 হলে হাতে থাকে 1, 6 আছে কত হলে 11 হবে, 5 হলে হাতে থাকে 1, এখানে কিন্তু আবৃত হবে, হাতে থাকে 1, 6 আছে কত হলে 12 হবে, 6 হলে ওই 1 যে এখানে আসলো 6-এর ভেতরে, তাহলে 5 1 6 হলো, 6 হলে 12 হবে, 6 হলে হাত থাকে 1, এখানে 5 5 আছে কত হলে 11 হবে, 6 হলে হাতে থাকে 1, 4 4 আছে কত হলে 5 হবে, 1 হলে। প্রিয় শিক্ষার্থীরা, এটাই কিন্তু আমাদের তাহলে 2টার উপরে কিন্তু আবৃত। আমাদের নির্ণয় বিয়োগফল আমরা যদি লিখি, তাহলে নির্ণয় বিয়োগফল আমরা একটু নিচে লিখি যাতে আমাদের এটা আর মিশন না লাগে। আমরা পরের অঙ্কেতে একবারে নির্ণয় বিয়োগফল আরেকটা লেখায় থাকবে। তাহলে নির্ণয় বিয়োগফল হচ্ছে আমাদের কত 1.665, আমাদের 6 এবং 5-এর ওপরে আবৃত। এটা হচ্ছে আমাদের তাহলে খ নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমরা দেখব গ নাম্বার প্রশ্নের সমাধানটা। তাহলে গ নাম্বার আমাদের কি আছে, আমাদের কিন্তু এগুলো লেখায় থাকবেই, থাক, আমরা শুধু অঙ্কটাকে তুলব এবং কাজগুলো করব। গ নাম্বার 12-র এবার আমরা গ নাম্বারটা দেখব। দেখো গ নাম্বারটা আমি আবার তুলেছি 8.49 মাইনাস 5.356। এখানে আমাদের 5 এবং 6-এর ওপরে আবৃত আছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো এটা আমরা কিভাবে করব। এখানে কিন্তু দেখো আমাদের কিন্তু অনাবৃত, দশমিকের পরে আমরা 2টা দেখতে পাচ্ছি, অনাবৃত 2টা, আর এখানে কিন্তু আমরা অনাবৃত দেখতে পাচ্ছি 1টা, তাহলে সর্বোচ্চ 2টা দেখতে পাচ্ছি। তার মানে অনাবৃত অঙ্ক সংখ্যা যেটা বেশি সেটা লিখতে হবে। আমরা এটা 2টা মানে 2টাই টিকবে, আর এখানে একটার চাইতে আমাদের 2টা যেহেতু বেশি সেই কারণে আমরা 2টা লিখব। এখন এখানে দেখো আবৃত, এখানে 2টা আর এখানে তো আবৃত নাই, তাহলে না থাকলে তাহলে 2টাই হবে, আবৃত অঙ্ক সংখ্যা হবে, আমরা সরাসরি লিখতে পারি। এবার তাহলে লসাগু দেখার অপশন নেই, আবৃত অঙ্ক সংখ্যা হবে কয়টা 2টা, তাহলে 2 2 4 আমাদের বাড়তি 2টা লিখতে হবে টোটালে। তাহলে দশমিকের পরে আমাদের 2 2 4টা আরও 2টা বাড়তি, তাহলে 6টা সংখ্যা লিখতে হবে। এখন কথা হলো এখানে কি করব, দেখো এখানে যদি আবৃত না থাকে, যতগুলো ইচ্ছা ততগুলো, যদি আবৃত না থাকে তাহলে ততগুলো শূন্য, যতগুলো প্রয়োজন ততগুলো শূন্য নিতে পারবো আমরা। তাহলে কি হবে 8.49 আমরা শূন্য নিলাম, আবারও শূন্য নিলাম, আমাদের টোটালে 4 আর 6টা দেখি 1 2 3 4 5 6, 6টার 2টা বাইরে থাকবে। আর আমরা এবার আসি আমরা এটার জন্য যদি দেখি, তাহলে সেই ক্ষেত্রে এটা কি হবে 5 দশমিক, এখন দেখো 3 লিখলাম, এখন 5 6 5 6 আমরা যতবার লিখতে পারবো, 5 6 আবারও 5 6 আবারও 5। তাহলে এখন আমরা বিয়োগ করব। দেখো আমাদের 6 কিন্তু পর্যন্ত যাওয়ারই প্রয়োজন হলো না, এখন আমাদের আবৃত দিতে হবে। দেখো আবৃত 2টা, তাহলে এই 2টা আবৃত আর এই 2টা আবৃত আর এই 2টা হচ্ছে অনাবৃত, 2টা ফাঁকা থাকবে, আর এই দিকে দেওয়া লাগবে না। এখন আসি আমরা বিয়োগ করব। এখন শূন্যতের মধ্যে থেকে তো 5 বিয়োগ করা যায় না, তাহলে এখানে 10 ধরে 10-এর থেকে 5 বিয়োগ করলে কত হয়, 5 হলে 10, 5 হলে হাত থেকে 1, 7 আছে হলে 10 হবে, 3 হলে হাতে থাকলো 1, আসলে এর ভেতরে 6 আছে কত হলে 10 হবে, 4 হলে হাতে থাকে কত 1, এই 1 এখানে আসলো, তাহলে 7 হলো, 7 আছে 10 হবে, 3 হলে হাতে থাকে কত 1, হাতে থাকে 1, এখানে আসলো 6 6 9 থেকে 6 বিয়োগ করলে কত হয় 3,
হাতে কিন্তু থাকবে না এখানে, কারণ 9 থেকে কিন্তু আমরা 6 উপরে বড় সংখ্যা। এবার 4 থেকে 3 বিয়োগ করলে কত হয় 1, এখানে 8 থেকে 5 বিয়োগ করলে কত হয় 3। এখন আমাদের এই সর্বশেষ যে দুইটা, এই দুইটার উপরে কিন্তু আবৃত। তাহলে নিম্ন বিয়োগফল হবে আমাদের কি বলে 3.1334। আমাদের সর্বশেষ দুটার উপর কিন্তু আবৃত। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমাদের সর্বশেষ যে অঙ্কটি রয়েছে সেই সমাধানটা আমরা ঘ নাম্বারে এখন সমাধানটা দেখব। তাহলে আমি এগুলো ঠিক রাখে আমরা জাস্ট খালি অঙ্কগুলোকে একটু মিশিয়ে দিচ্ছি। এখন আমরা ঘ নাম্বারে এবার দেখব। সেক্ষেত্রে আমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব এবং ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখব। 19.345 অঙ্ক অনেক সময় হয়তো ভুলও তোলা হতে পারে, কিন্তু আমরা অঙ্কে ভুল তোলা হলে আমরা কিন্তু প্রসেস অনুযায়ী করে যাচ্ছি। উত্তর কিন্তু আমাদের অন্তত যেটা অঙ্ক তোলা আছে তারই উপরে কিন্তু সঠিক। তাহলে এখন 13.23449 এখানে কিন্তু 3 এবং 9-এর ওপরে কিন্তু আবৃত দেখা যাচ্ছে। তার মানে কি এই 4-এর ওপরেও কিন্তু আবৃত আছে। আমরা দেখি এটাতে অনাবৃত কয়টা আছে। দেখো দশমিকের পরে কিন্তু সবসময় হিসাবগুলো হবে। এখানে 2টা, এখানে 1টা, তাহলে বেশি কোনটা এটা। তাহলে অনাবৃত অঙ্ক সংখ্যা আগে অনাবৃত অঙ্কগুলো দেখতে হবে। এবার আবৃতর ক্ষেত্রে 1 আর 3-এর লসাগু কত? 3 × 3 হবে। তাহলে আবৃত অঙ্ক সংখ্যা হবে এটাতে 1টা, এটা 3টা দেখতে পাচ্ছি। 1 ও কত 3 এর লসাগু কত? 3 × 3, তাহলে 5 আরও বাড়তি 2টা, এ টোটাল আমাদের তাহলে 7টা হবে। এখন তাহলে আমরা এটার ক্ষেত্রে কি লিখতে পারবো? তাহলে 19.345। আমরা কিন্তু যতবার ইচ্ছা 5কে লিখতে পারবো, 5কে লিখতে পারবো। তাহলে আমাদের 5কে লিখতে পারবো। তাহলে লিখলাম আমাদের 3 আর 2 5টা, 3টা হবে আবৃত আর 2টা হবে আমাদের অনাবৃত 2টা। তাহলে 2টা অনাবৃত, 2টা ফাঁকা রাখলাম। আর 3টার ওপরে আমরা 3টার ওপরে প্রথম এই যে 3টার উপর আবৃত, আর তাহলে এই দুটো আমাদের বাড়তি, এই দুটো বাড়তি থাকবে। দেখো 3টার উপর আবৃত আর 2টা আবৃত অনাবৃত। এখন আসি এই সর্বশেষ কত আছে? 13 আমরা যদি দেখি তাহলে 2 3 4 9, 2 3 3 4 9, 3 4 9 আমরা কিন্তু বারবার লিখতে পারবো। 2 3 4 9 লিখলাম, 2 3 4 9। এখন এই 3 4 9কে কিন্তু আবারও লিখতে পারবো 3 4 9। ঘুরে ফিরে আমরা 3 4 9, যেহেতু 3 4 9-এর ওপর আবৃত আছে ওই সংখ্যাটাকে আমরা ঘুরে ফিরে লিখতে পারবো। এখন আসি আমরা বিয়োগ করব। তাহলে এখানে আবৃত আর এখানে, তাহলে 3টা আবৃত আর 2টা হচ্ছে অনাবৃত। এখন বিয়োগ করব। 9 আছে হলে 15 হবে, 6 হলে হাতে থাকলো 1, 1 5 5-এ মিলে গেল 0, 5 5-এ মিলে গেল 0। এবার আছে 5, তার মধ্যে থেকে 3 বিয়োগ করলে কত হয়? 2। আমরা 2-এর ওপরে আবৃত দিলাম। এখন আসি 9 আছে কত হলে 15 হবে, 9 আছে হলে 15 হবে, 6 হলে হাত থেকে 1, তাহলে 9 আছে হলে 15 হবে, 6 হলে হাত থেকে 1, 5 5-এ মিলে গেল কত? 0। এখানে কিন্তু আমাদের এই 0-এর ওপর আবৃত হবে 0। 4-এর মধ্যে 3 বাদ দিলে কত হয়? 1 হবে। 4-এর মধ্যে 3 বাদ দিলে 1 হবে। 3-এর মধ্যে 2 বাদ দিলে 1 হবে। এখন 19-এর মধ্যে থেকে যদি 13 বিয়োগ করা হয়, অর্থাৎ 3 আছে হলে 9 হবে, 6 হলে আমাদের 6 দশমিক। তাহলে নির্ণয় বিয়োগফল হবে কি বলে 6.111062। আমাদের কিন্তু দেখো 062 এই দুইটার উপর আবৃত দিতে হবে আমাদের কিন্তু, অর্থাৎ এই যে বাড়তি যে দুইটা এটা কিন্তু আমাদের লেখা যাবে না। তাহলে আমি আবারও দেখতেছি 5, তাহলে 9 আছে 15 20, 6 হলে হাতে থাকলে 1, 5 5-এ মিলে গেল 0। এখানে 3 বাদ দিলে 2, 9 আছে 15 20, 6 হলে হাত থেকে 1 মিলে 0। 4-এর মধ্যে 3 বাদ দিলে 1, 3-এর মধ্যে 2 বাদ দিলে 1, আর 19-এর মধ্যে 13 বিয়োগ করলে কত হয়? 6। প্রিয় শিক্ষার্থীরা, এটাই তাহলে আমাদের সর্বশেষ যে 12 নাম্বারে আমরা ঘ নাম্বারটা দেখলাম। প্রিয় শিক্ষার্থী, এর পরবর্তী যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিন্তু নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি না টেনে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার দিবে। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।